চিরটা কাল সকলের দয়ায় বড় হয়েছে, দয়াই আমার অভ্যেস হয়ে গেছে। চিরটা কাল সকলের পায়ে পায়ে ঘুরে বেরিয়েছি, সে এক কথা, কিন্তু কেউ আমায় নির্লজ্জ ভাবলে আমার অপমান হয়। সত্যি বাবা, বিয়ে করলে করলে এত দূরেই করলে? ভাগ্যিস দূরে হয়েছে, কাছে বিয়ে হওয়ার ফল তো দেখেইছি, একটু এদিক ওদিক হলেই বাপের বাড়ি চলে যেত। ছেড়ে দে ছেড়ে দে, পুরনো কথা তুলছিস কেন রে? আজ শুভ দিন, পুরনো কথা তুলতে নেই, ছেড়ে দে দেখিনি। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম। কি বলো? বলছিলাম যে আমরা তো আজকে সবাই ও বাড়ি চলে যাব, তো জুজুকে কি বৌদি একা রাখতে পারবে? না কেন, এ কি বলছিস মেজদা? আরে বাবা, আমরা এদিক সেদিক গেলে বরাবর তো বৌদি সামলে এসছে, বৌদি ভালো সামলায়, সামলাতে পারবে না কেন? তা বলে ওকে তো আর নিয়ে যাওয়া যাবে না ওই বাড়িতে। ওই বাড়িতে গেলে যদি আরো বেশি রাগারাগি করে। এমনিতেই কদিন ধরে মেয়ে গুম হয়ে রয়েছে, কারোর সঙ্গে কথা বলছে না। না না, ও আমি একা ঠিক সামনে রাখতে পারবো, চিন্তা করো নি তোমরা। আমি একটা কথা বলছিলাম, ওই অন্য বলছিলাম যে এই কটা দিন মেয়েটাকে ওর মায়ের কাছে রেখে এলে ভালো হতো না? চোখের সামনে যত এগুলো দেখবে তত তো ট্রমাটা বাড়বে। বাড়িতে রেখে এলেই তো হয় ওকে ওর কাছে। মেজকা, যেটা সত্যি সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে ওকে। সত্যি তো আরো অনেকটা আছে, ওর যে একটা মা আছে সেটাও তো সত্যি কথা। সেখানে ওকে রেখে এলে তো ওর জন্যই ভালো হবে। আর সেই সত্যির খাতিরে তো কখনো কখনো মায়ের কাছে গিয়ে থাকতেও পারে। দেখো মেজকা, তোমার সঙ্গে এই পয়েন্টে আমার কোনোদিন মেলেনি, আর ভবিষ্যতেও মিলবে কিনা আমার সন্দেহ আছে। বাড়িতে সবাই একরকম ভাবে ভাবে, আর তুমি সবসময় অন্য কথা বলো কেন বলো তো? আমি না কিছুতেই বুঝতে পারি না কেন ওই মেয়েটার প্রতি তোমার দরদ চিরকাল একটু বেশি ছিল। হ্যাঁ, ছিল ছিল। মেয়েটাকে আমি সম্মান করি, ও কাজ করাকে সম্মান করি, ওর ভাবনাকে সম্মান করি। এটা তো আগেও বলেছি, এখন তো নতুন কিছু শুনছো না। দেখো, আমি বাড়িতে একজন বউ আনতে চেয়েছি, খ্যাতনামা কোনো কর্মচারী তো আনতে চাইনি। বাড়িটা তো আর আপিস না। দেখো বর্দা, সেই নিয়ে তো তর্কের অবকাশ আছে। যাকে আমার কথাগুলো কোনোদিনই তোমাদের ভালো লাগেনি, আজও লাগবে না জানি। আমি জুজুর কথা ভেবে কথাগুলো বলছিলাম, তোমরা একটু ভেবে দেখলে পারতে। এই যা, আমাদের মেজদা তো চিরকাল একটু বিপ্লবী গোছের। ওই বিপ্লবী তো ওকে গন্ডগোলে ফেলে দেবে একদিন, দেখো। তার কারণ কোথায় বিপ্লব করতে হয় আর কোথায় বিপ্লব করতে হয় না সেই জ্ঞানটাই তোর এখনো হলো না। তোমাদের মতন তথাকথিত জ্ঞান তো আমার কখনো হয়নি। এইটা বলো, বাকিটা বলো না। কারণ তোমাদের জ্ঞান আমার হবে কি হবে না সেটা তো তুমি জাজ করবে না। তুমি আমার তো টিচার নও, কোনোদিনই ছিলে না। যা, মেজকা তো রেগেই গেল।
জানিসই তো কথা, মেচকা তো একটু ওই রকমই, এই জন্যই তো মেচকার সঙ্গে কারোর মেলে না। যাকে যাকে বাদ দে এখন এসব কথা। ও অভিমন্যু, দেরি করছো কেন? চলো না বাবা, চটপট একটু কাজটা সেরে ফেলি। মা, তাহলে এরপরে 5 জন এও মিলে গায়ে হলুদ আর তেলটা ছোঁয়াবো তো? হ্যাঁ হ্যাঁ, 5 জনেও ওকে ধরে নিয়ে যে একদম কলা গাছের তলায় দাঁড় করাবে, তারপরে মাথার উপর জল ঢেলে দেবে। হ্যাঁ শুনি তোমরা, তারপরে তোমরা নিজেদের মধ্যে একটু হলুদ খেলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন। চল অভিমন্যু, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? দেরি হয়ে যাচ্ছে। ভাই চলো এবার, চলো চলো চলো, কোনো কথা শুনবো না, এসো কথা। চলো সবাই চল, শাক ভাজা হলুদ। ছোটকা যাবে নাকি? পাগল, আরে ছোটকা কি পাগল পাগল করছো? আরে ছোটকা শোনো। মেজদি, চলো আমরা ওদিকটা দেখি একটু। চল। চলো অভিমন্যু, এবার এটার উপর দাঁড়িয়ে ওটা ফেলে দাও। হ্যাঁ, দাঁড়িয়ে পড়ো। চলো এবার বরণটা সেরে ফেলি। ও দিদি এসো। আমি আর কখনো এ বাড়িতে আসবো না, কোনোদিনও না। আমি এ বাড়ি ছেড়ে চলে গেলাম। এ বাড়ির সবাই পচা, এক মেজো দাদু ছাড়া সবাই খারাপ। আর সব থেকে খারাপ আমার পাপা ইতি জুজু। আচ্ছা দিদি, এবার তো মাথায় জল দিতে হবে। দাও কলসি দাও। ব্যাস ব্যাস হয়ে গেছে। আর আর নয়, এবার তোমরা হলুদ খেলো, আমাকে ছাড়ো, আমি ওয়াশরুমে গিয়ে স্নান করে নি। বললেই হলো নাকি? আজকে বলে একটা দিন, দেখেছিস? আরে বৌদি, তুমি তো জানো এসব আমার পছন্দ নয়। আর তোমরা হলুদ খেলো না, আমাকে ছাড়ো, তোমাদের নিয়ম রক্ষা তো হয়ে গেছে। আমাকে আর জোরাজুরি করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাবে খন। তার আগে এই যে 4টে খুঁড়ি দেখছো,
ওইটা পায়ের গোড়ালি দিয়ে আগে ভাঙ, কেমন? এবার তোমার ছুটি, ঠিক আছে বাবা? কি ভাই, হ্যাঁ প্রথমবারের কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি চল আমরা খেলবো তো। চল চল চল। আরে দাদা হলুদের পানিটা দাও। কিরে ছোট, কাঁদছিস কেন? কান্নার কি আছে? এ সময় কি মায়ের চোখে জল ফেলা ভালো? তোর মেয়ের তো ভাগ্য ভালো, তোর মেয়ে তো রাজরানী হতে চলেছে। তুই দেখিস ও শ্বশুর বাড়ির সকলের মন খুশি করে খুব নাম কিনবে। দিদি গো, ওই মেয়েটাই তো ছিল আমাদের অন্ধের জ্যোষ্ঠী। আর সব মেয়েরা তো বনের পাখির মতো, আসে যায়, ফল খায়, আবার উড়ে চলে যায়। ও আমাদের একা রেখে কখনো যায়নি কো। যতবার বোনেরা ডেকে পাঠিয়েছে তাদের বিপদে আপদে, সময় অসময়, তাদের সব কিছু সামলে আবার ফিরে এসেছে। আমাদের কখনো একা করে যায়নি। আজ সব ফাঁকা হয়ে গেল দিদি। তাই বলে কি ও সংসার করবে না? না না, তা বলিনি। আসলে একের সময় অনেক পুরনো কথা মনে পড়ে যায়। কত বকাঝকা করেছি বলতো, যা খুশি বলেছি। ওকে কিছু বলতে গেলে তো আমাকে কখনো কিছু ভাবতে হয়নি, আর সব মেয়েদের বলতে গেলে আমাকে ভাবতে হতো। কিন্তু ওকে কত কথা বলেছি, হয়তো কিছু মনে করেছে, কিন্তু কর্তব্য পালন করতে কখনো ত্রুটি করেনি। আজ তোমার দেওরের কথা মনে পড়ছে। বড় আদরের ছিল এই পারো। সব সময় উনি ওকে আগলে আগলে রাখতেন। কিছু যদি আমি পারোকে বলেছি, তাহলে উনি মুখ ভার করে বসে থাকতেন, আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিতেন। আমাকে বলতেন, দেখো এই মেয়েই হবে তোমার গর্ভের শ্রেষ্ঠ সন্তান। আজ বুঝতে পারছি দিদি, এই মেয়েই আমার শ্রেষ্ঠ মেয়ে, আমার গর্ভের শ্রেষ্ঠ কন্যা। আশীর্বাদ কর ছোট, মন প্রাণ দিয়ে আশীর্বাদ কর। তোর মেয়ে যেন সুখে সংসার করতে পারে। আমি তোকে বলছি, আমার কথা মিলিয়ে নিস। তোর সব মেয়ের মধ্যে ওই সবচেয়ে সুখী হবে। আমার কথা তুই মিলিয়ে নিস। তাই আশীর্বাদ করো গো দিদি, তাই আশীর্বাদ করো। Sinan
ওই তো দিদি, ওরা জল সয়ে আবার ফিরছে গো। চল ছোট, এবার চল, দেরি হয়ে যাবে, সৃষ্টির কাজ পড়ে আছে, দধি মঙ্গলও তো বাকি আছে। চল ছোট, তাড়াতাড়ি চল। এই যে চিড়ে দই মাখছে না, পেট ভরে খেয়ে নে, সারাদিন আর কিচ্ছু খেতে পারবি না। হ্যাঁ, অবশ্য অনেকে আজকাল এই শরবত টরবত খায়, মিষ্টি খায়, সবই খায়, তবে একটা দিনের ব্যাপার তো, আমার মনে হয় নিয়মটা পালন করাই উচিত। হ্যাঁ বড় মা, এখনো তো নিয়ম টিয়ম কেউ আর মানে না। আরে বাবা, আমরা তো আগেকার মানুষ, তোমাদের মতো আজকালকার মানুষ তো আমরা নই। আমরা মানি, মেনে এসেছি। এখন পারো যদি মানতে চায় মানবে, না মানতে চায় বলার কিছুই নেই। আজ আমি সারাদিন কিচ্ছু খাবো না বড় মা। তোমরা যে সমস্ত নিয়ম এতদিন পালন করে এসেছো, সেই নিয়ম মানতে আমার কোনো আপত্তি নেই। নিয়ম মানতে আমার ভালোই লাগে, কিন্তু তা বলে এই এত খাবার মানুষ খেতে পারে নাকি? আর ঘুম থেকে উঠে এত খাবার খাওয়া যায় নাকি? আরে খা খা, খেয়ে নে, যা বুঝতে পারছি সারাদিন তোর পেটে আর কিচ্ছু পড়বে না, তো যতটা পারিস খেয়ে নে। হ্যাঁ রে ছোট, দুটো কলা নে আর দুটো সন্ধ্যের সঙ্গে মেখে দে, খুব ভাল লাগবে। কি সুন্দর করে মাখছি, দেখবি খেতে খুব ভাল লাগবে, পেট ভরে খেয়ে নে। আর এখন এই মিষ্টিটা হাতে নে, খেয়ে এই ঘোলটা খেয়ে নে, দেখবি পেট ঠান্ডা থাকবে। আচ্ছা বড় মা, আমি কখনো এত খাবার খাই বলো? আমায় দেখেছো কখনো এত খেতে? খেয়ে নে মা, খেয়ে নে। এ কি মা, তুমি কাঁদছো কেন? মা, এরম কিন্তু কথা ছিল না। আজকে আমাদের সবচেয়ে আনন্দের দিন। আজকে যদি দিনের শুরুতেই আপনি এভাবে চোখের জল ফেলেন, আপনি যদি এভাবে কাঁদেন, তাহলে দিদির মনের অবস্থাটা কি হয় একটু বলুন তো। আপনি নিজেকে একটু শক্ত করুন মা। চোখের জল যে বাঁধ মানছে না বাবা, আর সব কান্নায় কি আর দুঃখের হয়? আজ আমি আনন্দে কাঁদছি। আমার মেয়ের ভালো ঘরে বিয়ে হচ্ছে, আমার মেয়ে রাজরানী হবে, সেই কথা ভেবে আমি কাঁদছি বাবা। সব সময় চোখের জলকে কান্না হিসেবে দেখো না। মা, আমি জানি আপনার মায়ের মন, আপনার মনের ভিতর একটা চিন্তা ভাবনা চলছে, বুঝতে পারি। কিন্তু আমি আপনাকে বলছি, আপনার মেয়ে ওখানে খুব ভালো থাকবে, দেখবেন। হ্যাঁ, অভিমন্যুকে বাইরে থেকে দেখলে মনে হয় খুব শক্ত, বেশ কড়া, কিন্তু ভেতরে খুব ভালো মানুষ। আমি তোকে অনেকদিন ধরে চিনি, ওর সঙ্গে বহুদিন কাজ করছি। শুধু একটা ব্যাপার, যে ওর কথা শুনে অভিমন্যু তার কেনা হয়ে যায়। আর আমাদের দিদির মতো বাধ্য মেয়ে কটা হয়? হ্যাঁ, তা ঠিক। তবে সিধুদা, ওদের তো একটু বাপের বাড়িতে মেয়েকে পাঠাতে আপত্তি রয়েছে, কিন্তু ওদের একটু বলো যে আমাদের জন্য না হোক, এখানে দুজন বয়স্ক মানুষ থাকবেন, মানে মা, বড় মা থাকবেন, ওনাদেরকে দেখতে যেন মাঝে মধ্যে আসতে দেয়। আরে একবার বিয়েটা হয়ে যাক না। দেখো, প্রথম সব বাড়িতেই নিয়ম টিয়ম থাকে, পরে নিয়ম কানুনে বালাই থাকে না। কেন ওদের বাড়ির বউরা কি বাপের বাড়ি যায় না? হ্যাঁ, তুমি তো দেখলে সোমনা, ওরা কত সুখী, সবাই কেমন একসঙ্গে সুন্দরভাবে মিলেমিশে রয়েছে। তো যদি ওরা পারে, আমাদের দিদি পারবে না কেন? দিদি, তোকে একটা কথা বলছি, তুই কিন্তু ওই অনন্যাকে বেশি এন্টারটেন করতে যাস না। আমার তো মনে হয় ভাঙচি দিতে এসেছিল।
ছি বোন, এভাবে বলছিস কেন রে? তুই তো জানিস না ও কেন এসেছিল এখানে। এই রাগ তো তোর ভালো মানুষই। কে কবে বরের আগের পক্ষের বউয়ের সাথে তো ভাব করেছে রে? শুনলাম তোকে নাকি বন্ধু হতে বলেছে। বন্ধু হতে বলেছে তো কি হয়েছে? বন্ধু কি হতে পারে না? আর ও তো পারুর সঙ্গে কথা বলেছে। পারু যদি বুঝতে পারতো যে সে খারাপ কথা বলছে, সে কি বুঝতে পারতো না? ঠিক বুঝতে পারতো। তোরা তো চিরকাল ওকে বোকা ভাবিস। ও শান্ত মেয়ে, বোকা নয়, বুঝলি? এটা বুঝতে আর কতদিন সময় লাগবে রে তোদের?